যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৩০ জানুয়ারি যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করে। এছাড়াও ১,৮০,০০০ ছবি, ২,০০০ ভিডিও প্রকাশ করে। এরপরই তোলপাড় বিশ্ব রাজনীতি থেকে কর্পোরেট দুনিয়া। এর মধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে। তারপর থেকে বিরোধীদের প্রশ্নে জেরবার মোদী। অনেকে বলছেন নরেন্দ্র মোদী জড়িয়েছিলেন বিকৃত যৌনাচারে। দেশটির রাজনীতির মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এমন প্রশ্নই ঘুরে ফিরে আসছে। ভারতীয় কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে অ্যাপস্টেইনের সঙ্গে মোদীর নাম জড়ানোই বিষয়টিকে লজ্জাজনক বলছে। এদিকে কংগ্রেস নেতা পাওয়ান খেরা মোদীর ব্যাখ্যা দাবি করে বলেন, মোদীর নাম অ্যাপস্টেইনের নথিতে আসা মানে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সুনাম ক্ষুণ্ণ হওয়া। তার প্রশ্ন, যদি মোদী কিছুই না করে থাকে তবে মোদী মুখ খুলছেন না কেন? ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী অ্যাপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন, যা এক ইমেইলে অ্যাপস্টেইন নিজেই জানিয়েছেন। অ্যাপস্টেইন বলেছেন তিনি মোদীকে ইসরায়েল সফরের পরামর্শ দেন, এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদী ২০১৭ সালে ইসরায়েলে যান। সেখানে গিয়ে মোদী নাচ গান করেন বলেও উল্লেখ করেন এ যৌন অপরাধী। এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত সরকার। বিশেষ করে অ্যাপস্টেইনের নথিতে মোদীর নাম আসার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তথাকথিত অ্যাপস্টেইন ফাইলে উদ্ধৃত একটি ইমেইলে প্রধানমন্ত্রী মোদীর নাম কেবল ২০১৭ সালের জুলাইয়ে তার ইসরায়েল সফরের প্রসঙ্গেই উল্লেখ করা হয়েছে। এর বাইরে যেসব দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ঘৃণাভরে প্রত্যাখ্যানযোগ্য। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।